বৃষ্টি আসলে সেই দিনটা নাকি আরো শুভ হয়ে যায়। যদি বৃষ্টির জন্য আমরা সে শুভ কাজে বেরোতেই না পারি তাহলে কি? যাই হোক, আজকে আমাদের কাছে একটা স্পেশাল দিন। আমি যাব সন্ন্যাসীদের জন্য রান্না বান্না করার কিছু জিনিসপত্র কিনতে। আজকে বৃষ্টিকে আমি এমন ভাবে ইগনোর করব যেমন ভাবে আমি হেড কমেন্টগুলো ইগনোর মারতাম। কন্ট্রোল। আজকের আউটফিটটা অনেকেরই পছন্দ হবে। নিয়েছি এই ট্রেন্ডিং কুর্তি, তো এক কথায় দারুণ লাগছে, চুমু লাগছে ড্রেসটা। অ্যান্ড এই ড্রেসটার বেস্ট পার্ট, ডিট্যাচেবল স্লিভ রয়েছে এর সাথে। স্লিভ ছাড়া তোমরা লুক দেখে নাও। व्हाट तुम्हें कोई हक नहीं बनता कि तुम इतनी खूबसूरत दिखो। नॉट फेयर। এত ভালো লাগবে আমি এক্সপেক্ট করিনি। না 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 না, আরে মিন্ত্রা আপনি তো কামাল কর দিয়া। তখন থেকে মা ভাত খেতে রাখছে। সকাল সকাল রাইস আর মাশরুম। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সো লেটস ডু আ কুইক মেকআপ। হৃদয় তো 100 বার ফোন করছে। বাইরে একদমই রোদ ওঠেনি, বাট তাও আমি ভোরে ভোরে সানস্ক্রিন ইউজ করবো, কারণ যদি রোদ উঠে যায়। একটা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন হৃদয় তো সন্ন্যাস রয়েছে কিন্তু তাও এত ঘোরাঘুরি কিভাবে করতে পারছে। ব্যাপারটা হচ্ছে মন থেকে তো সন্ন্যাস আমরা রয়েছি, আমাদের গোত্র চেঞ্জ করা হয়নি। যেমন কাল থেকে হৃদয় কিন্তু গোত্র চেঞ্জ করে ফেলবে, তারপর থেকে আর আমরা কোথাও যেতে পারবো না। প্লিজ আমায় জানিও যে কারা কারা চড়ক পুজো করছো আর কারা কারা সন্ন্যাস থাকো, স্পেশালি যারা মহাদেবের ভক্ত আছে। টেনিসটা পরে নিচ্ছি। হৃদয় প্রচুর বার ফোন করেছে, আমি রেডি। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি লিংক দিয়ে দেবো, একবার ট্রাই করতে পারো। প্রথমেই বেরিয়ে পড়লাম হৃদয়ের বাড়ির উদ্দেশ্যে। দেন ওখান থেকে কাকিমার দেওয়া তরমুজ খেয়ে আমার এই সুন্দর আউটফিটটা দেখছিলাম, মানে আজকে স্পেশাল দিনের জন্য একটা স্পেশাল আউটফিট। তারপর গেছিলাম হবু বড় পিসির বাড়িতে, মানে বুঝতেই পারছো হৃদয়ের পিসি বাড়িতে। দেন ওখানে কিছুক্ষণ বসে গল্প করে চলে গেছিলাম বাজারে। না শুধু আমরা যাইনি, আমাদের সঙ্গে গেছিল একটা ঠাকুমা আর ঠাকুরদাদা। কারণ দেখো এত শুভ কাজে যে বাসনপত্রগুলো লাগবে সেগুলো আমার মনে হয় সবাই ভালো করে দেখে পছন্দ করে নেওয়াই ভালো। ফাইনালি মহাদেবের জন্য আর সন্ন্যাসীদের জন্য কিছু করতে পেরে আমার মনটা আলাদাই খুশি হয়ে গেছিল। আর বাড়িতে গিয়েই আমি আর মা ভালো করে পুজো করে নিলাম। আর কিছুক্ষণ পরে সকল সন্ন্যাসীরা পাঠ ঠাকুর নিয়ে আমার বাড়িতে পৌঁছে গেল। আজকে রাতটা সবাই আমার বাড়িতেই থাকবে। আর আমরা আগে থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কখন কি খাবার খাবে। তো সবার কথা মতোই প্রথমে দিয়েছিলাম মুড়ি মাখা আর চা। সন্ধ্যা আরতি কমপ্লিট করে সবাই খাওয়া দাওয়া করে নিল। আর আজকে রাতের খাবারের জন্য তোমরা এক কথাই বলতেই পারো যে সবাই আমার কাছে ভালোবেসে আবদার করেছিল যে ফ্রাইড রাইস আর আলুর দম খাবে। আর সবাই কিছু খেতে চাইবে আর আমি খাওয়াবো না, এটা কিভাবে হয় বলো তো? আর রাতে সন্ন্যাসীদের নাচ গান অনেক কিছুই দেখলাম। তারপর সবাইকে প্রসাদও দিলাম। আর রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টিয়ান্ন। সবাই তো পেট ভরে খেয়েছে। আর সবার জন্য সকালে রান্না হয়েছিল ডাল, শুক্তো আর একটা ঘ্যাট। এবার বলো তো আমি কবে থেকে সন্ন্যাসী থাকছি?